তোমাকে একটা পুরাণ কথা বলি, মানে পুরাণের গল্প গল্প শোনাচ্ছে গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে। এক দেশে অবন্তী নগরের এক রাজা ছিল। শিকার করার জন্য জঙ্গলে যায়, ভ্রমণ করার জন্য জঙ্গলে যায়। জঙ্গলে ঘুরতে ঘুরতে তার প্রচন্ড ক্ষুধা পায়। ক্ষুধা পেলে মনে মনে ভাবে এই জঙ্গলের মধ্যে কোথায় ক্ষুধা পাবো, রাজভোগ পাবো। হঠাৎ লক্ষ্য করে একটা রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ লক্ষ্য করলে ইতি উতি বলে, কেউ আছো কি? কোনো সারা শব্দ নেই। একটা নব ষোড়শ যুবতী বালিকা ঘরের ভিতর থেকে মাথাটা বের করে বলছে, আমি আছি বাবা। বলছে, মাগো আমার বড় ক্ষুধা পেয়েছে, জল তৃষ্ণা লেগেছে, একটু জল দেবে, তৃষ্ণা নিবারণ করব। ওই মেয়েটা বলছে, আমি তো বাইরে আসতে পারি না, কারণ আমার অঙ্গে মানে কম বসন, সম্পূর্ণ অঙ্গ আমার বসনে ঢাকা নাই। আমি ষোড়শ যুবতী আর তুমি একজন রাজা, তোমার সম্মুখে আসতে পারি না। তবে এই জলের গ্লাসটা রাখলাম, তুমি জল পান করো। জল যখন পান করলো, ভিতর থেকে ওই মেয়েটা বলল, তোমার তো ক্ষুধাও পেয়েছে, তাহলে একটা কাজ করো, পাশে দিঘি রয়েছে, স্নান করে এসো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। খাবারের ব্যবস্থা করলো, বসতে দিল। রাজা দেখে রাজভোগ। রাজা বলছে, রাজভোগ এই জঙ্গলের মধ্যে? তখন ডেকে বলছে, মা তুমি বোধহয় কোনো রাজকন্যা। বলে, হ্যাঁ আমি রাজকন্যা, রাজমাতা। বলে, বাইরে আসো। বলে, না বাইরে আসতে পারছি না। বলে, না তুমি বাইরে না আসলে আমি সেবা করব না। তখন যেমন তেমন অবস্থায় ওই যে কাপড়টা ছিল কোন রকম অঙ্গটাকে ঢেকে লজ্জা নিবারণ করে আসছে। রাজা বলছে, রাজপ্রাসাদ, তুমি রাজকন্যা, তাহলে তোমার এই দুরবস্থা কেন, সংকীর্ণ বসন কেন? বলে, কি করব, আমি এই রাজ্যের রাজার মন্দিরে থাকি। প্রতি বৎসর আমাকে রাজা বস্ত্র দান করে, তা যেভাবে দেবে আমাকে বস্ত্র, আমি তো সেইভাবেই অঙ্গ ঢাকবো, লজ্জা নিবারণ করব। রাজা মানুষ কিনা বুঝতে পেরেছে। বলে, সত্যি করে বলো তো মা, তুমি কে? বলে, আমি তোমারই রাজ্যের রাজলক্ষ্মী। তুমি আর এত ধন, এত দৌলত, তুমি এই লক্ষ্মী পূজায় একখানা ছোট্ট কাপড় দাও আমাকে, তুমি বলো আমি কি করে এই আমার লজ্জা নিবারণ করি? রাজা মশাই তখনই ক্ষমা চাইলেন। গোপাল সাধু বুঝতে পেরেছে গুরুচাঁদ ঠাকুর কি বলতে চাচ্ছে। সেইখান থেকে গোপাল সাধু ক্ষমা চেয়ে বলছে, না বাবা, এরপরের থেকে আমি তোমার জন্য আর মা সত্য আমার জন্য এক জোড়া ভালো কাপড় যতদিন আমি বেঁচে থাকবো আমি পূজার সময় আনবো। তাই লক্ষ্মীরে দা করিলে দান, ধন বৃদ্ধি হয়। শ্রীমুখের বাক্য কবু না হয় বিফল। বলার তাৎপর্য হলো এই, আমরা যারা ভক্ত প্রাণ ঠাকুরকে ভালোবাসি, প্রতি বৎসর কোনো উৎসব দরকার নাই, কোনো একটা নির্দিষ্ট দিনে, সবাই তো আমরা মহোৎসব করি না, হরিসভা কমসে কম করি, কোনো একটা নির্দিষ্ট দিনে আমার শান্তি হরিকে যদি দুখানা বস্ত্র, আমার মায়ের একটা শাখা আর একটা সিঁদুর যদি দেওয়া হয়, আমার মনে হয় তাদের কৃপায় ধনধান্যের সংসার সব দিন ভালো থাকবে। আর তাই যদি না থাকবে তার কথা কেন লিখলো? আর লক্ষ্মী রেখো রিলে দান, ধন বৃদ্ধি হয়। পরে তাহা দেখি প্রভু তারকে রে কয়, শ্রীমুখের বাক্য প্রভু না হয় বিফল। ক্রমে ক্রমে তারকের হলো ধন বল। যাব তো জীবন ছিল তারক গোসাই, শাখা দিতে কোনো মতে ভুল করে নাই। তারক গোসাই যতদিন ছিল ততদিন এইভাবে শাখা দিতেন আমার শান্তি মাকে। এদিকে মতুয়ারা হরিভক্ত বলে শুধু যে দান করবে তা না, সকলেই দান করতে পারবেন। যার যার ইষ্ট, যারা কৃষ্ণ ভক্ত তারা রাধারানীকে দিতে পারেন, অনাদারাদি গোবিন্দকে দিতে পারেন। যারা গৌর ভক্ত আমার গৌর বিষ্ণুপ্রিয়াকে দিতে পারেন, সবাই দিতে পারেন। যার কৃপায় আমরা সকল কিছু পেয়েছি তাকে দিতে ভয় কিসে?
যত দেওয়া যাবে তার বিনিময়ে সে অনেক কিছু বেশি দেবে। পূর্ব নিবন্ধে আমরা জানলাম মহালক্ষ্মী ওরাকান্দি হরিজায়া শান্তি দেবী পুত্র জ্ঞানে তারকের কাছ থেকে শাখা চেয়ে নিয়েছেন। এতে কৈলাসবাসিনী হরজায়া লক্ষ্মী পাশা মন্দিরে অধিষ্ঠাতা কালী খুব বিচলিত হয়ে ভাবলেন, যেহেতু আজকে মহামায়ার ডাকে আমরা সকলে এসেছি, মায়ের ইচ্ছা হয়েছে হরিকথা লীলামৃত কথা শ্রবণ করার তরে। প্রতি বছর তো কালী পুজো হয়, কতবার হয়, কিন্তু কারুর মনে তো জাগেনি। এবছর মা হয়তো ভক্তের হৃদয় থেকে এই সুধাটা, এই তৃষ্ণাটা জাগিয়েছে, ওরে আমার হরির কথা আমি একটু শ্রবণ করব, ডেকে নিয়ে আয়। তাই হয়তো আপনারা মায়ের আদেশ জেনে, মায়ের ইচ্ছা জেনে আপনারা ডেকেছেন এই লীলামৃত কথা, সেই মায়েরই কথা। মা বলছে, ওরাকান্দির শান্তিমাকে তারক তুমি শাখা পড়িয়েছ, মা তোমাকে মা জ্ঞানে তুমি তাকে দেখো, মায়ের মতন তুমি আদর করো। তারক আমি তো তোমাকে কম ভালোবাসি না। আমার মা বলছে, মহামায়া আমি তো তোমাকে কম ভালোবাসি না। হরিজায়া যদি তারকের দেওয়া শাখা পড়তে পারেন, তবে আমি বা কেন বাদ যাব? মা কালী বলছে, আমি কেন বাদ যাব? আমিও তার দেওয়া শাখা পড়ব। তারককে পুত্র জ্ঞানে স্নেহ ভালোবাসা দিয়ে এসেছি, সেই পুত্র এখন শান্তি মায়ের কবলে। তারকের সঙ্গে শান্তি মায়ের সম্পর্কের চেয়ে আমি আরো নিকট সম্পর্ক স্থাপন করব। বলছে তারককে তো সন্তান মনে করছে শান্তি মা, কিন্তু ওর থেকে আরো নিকটের সম্পর্ক আমি তারকের সঙ্গে গড়ব। আমি হব তারক কন্যা, এবং কন্যা রূপ ধরে ধারণ করে তার কাছ থেকে আমি শাখা পড়ব। আমার মা মহামায়া কাত্যায়নী দেবী মহাকালী বলছে, আমি তারকের কন্যা হব। শান্তি মায়ের তো ছেলে হয়েছে, আমি তারকের কন্যা হব, আমার বাবা হবে তারক। লক্ষ্মীপাশা মন্দিরের কালীর এহেন ভাবনার পরে সে সুযোগ এসে গেল। নবগঙ্গা নদী খুব চওড়া নয়, এর পশ্চিম পারে লক্ষ্মীপাশা কালী মন্দির। মনে করেন এই যে পাশে নবগঙ্গা একটা দিঘি আছে না, এইটাকেই নবগঙ্গা মনে করেন। এই নবগঙ্গায় স্নান করলেও পুণ্য ফল হবে, আমাদের কুম্ভ মেলায় যেতে হবে না। তাই এর পশ্চিম পারে লক্ষ্মীপাশা কালী মন্দির, এবং পূর্ব তীরে অতি নিকটে জয়পুর গ্রামে মহাকবি তারকের বাড়ি। এপার থেকে ওপারে একটু জোরে কথাবার্তা বিনিময় হলে অসুবিধা হয় না। নদীটা এত বড়, এপার থেকে ওপারে যদি কেউ ডাক দেয় বা জোরে কথা বললে শোনা যায়। এপার থেকে ওপারে একটু জোরে কথাবার্তা বিনিময় হতে অসুবিধা হয় না। এ সময় একদিন মন্দিরের কাছে নদীর তীরে একটি ছোট্ট নৌকায় এক শাখারি এসে নামলো। তার এক বাক্স ভর্তি শাখা বিক্রি করতে যাবেন। লক্ষ্মীপাশা গ্রামে বাড়ি বাড়ি পাশেই কালী মন্দির, সব শাখা যাতে বিক্রি হয়, সব শাখা যাতে বিক্রি হয়ে যায়, এই কামনায় শাখারি মন্দিরে গিয়ে প্রণাম করলেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, কোথাও ব্যবসায় গেলে যার যার ইষ্ট দেবতা তাকে প্রণাম করে যাই, আর এই বাসনা করি যে মা কি ঠাকুর আমি এই ব্যবসায় যাচ্ছি, যেন ভালো লাভবান হতে পারি। এইভাবে ওই শাখারি মাকে প্রণাম করে বললেন, মাগো আমি এই শাখা নিয়ে জয়পুরে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, আমার শাখা যেন বিক্রি হয়ে যায়। অতঃপর এরপর অতি নিকটে একটা অবস্থাশালী গৃহস্থ বাড়িতে গিয়ে হাঁক দিলেন, শাখা রাখবেন শাখা। তার হাঁক শুনে ওই বাড়ি ও পাড়া প্রতিবেশীর অনেক মেয়েরা মায়েরা এসে ভিড় করলো। বাক্সে যা শাখা ছিল সব বিক্রি হয়ে গেল। এক বাড়িতে বসেই শাখারি ফিরে এলেন আবার নৌকায়। একবারে যে নিয়ে গেলেন সব শাখা বিক্রি হয়ে গেছে, আবার নৌকায় ফিরে এসে আবার ওই বাক্সটা ভরে শাখা নিয়ে আবার কুলে উঠলেন। তাই প্রণাম করলেন, আবার মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন শাখা যেন আগের মতোই সব বিক্রি হয়ে যায়। সেই সময় দ্বিতীয়বার যখন প্রণাম করলেন, সেই সময় শাখারি প্রণাম সেরে যেই মাথা সোজা করলেন, অমনি দেখলেন এক যুবতী মেয়ে।
মন্দিরের বারান্দায় বসে আছেন। তার পরিধানে আদো ময়লা, লাল পাড়ের সাদা শাড়ি, গায়ের রং শ্যামল বর্ণ, দেহ তার সুগঠিত, সুকেশী, স্বাস্থ্যবতী, বয়স অনুমান 19-20 বছরের গ্রাম্য বধূ, কিন্তু তার মস্তকে অবগুণ্ঠহীন, যেন বাপের বাড়ি এসেছে। যেমন সিঁদুরটা যেমন মোছা মোছা, মনে হয় যেন বাবার বাড়ি এসেছে বেড়াতে। কপালে অতুজ্জ্বল লাল সিঁদুর কেশরাজি, আলু লালিত পিঠের উপরে অতি লম্ববান, তার ঠোঁট লাল গোলাপের মতন সুন্দর, হাসি হাসি ভাব। মা বসে আছে বারান্দায়, হাসি হাসি ভাব। শাকারি মুগ্ধ নেত্রে তার দিকে তাকাতেই মেয়ে স্মিত হাস্যে বলল, শুনো গো, ও শাকারি শুনো, আমাকে একজোড়া শাখা পরিয়ে দাও। কিন্তু জানো, আমি তো টাকা নিয়ে আসিনি। মা বলছে, আমি তো টাকা নিয়ে আসিনি। ওই যে নদীর ওপারে জয়পুরে আমার বাপের বাড়ি, সেখানে গেলেই তোমার টাকা পেয়ে যাবে। মা বলছে, না, শান্তিমা তোমাকে ছেলে করেছে না, আমি তোমাকে বাবা বলবো। দেখি তুমি আমাকে শাখা না দিয়ে কি করে পারো। বলছে, ওই যে নবগঙ্গা নদীর পারে আমার বাপের বাড়ি। জানো, আমার নাম মায়া, বাবার নাম তারক সরকার। সকলেই তাকে চেনে। মন্দিরে পূজা দিতে আমার একটু বিলম্ব হতে পারে, এই বলছে শাকারুর কাছে। মন্দিরে আর কেউ নাই, আমি পূজা দিতে এসেছি। তোমাকে যেভাবে নিদর্শন দিলাম, আমার বাবার নাম তারক সরকার, তুমি যেতে লাগো, আমি পূজাটা সেরে আসছি। শাখারি মায়া নামী মেয়েকে মুগ্ধ নেত্রে শাখা পরিয়ে দিলেন। আমার মাকে শাখারি শাখা পরালেন। ওই মায়ার শীতল অঙ্গের স্পর্শে শাখারির দেহে যেন বিদ্যুৎ প্রবেশ করলো, আর মনে আনন্দের শিহরণ। কেন যেন তার মনে এমন হলো, বুঝতে পারছে না শাখারি। শাখা পরানো শেষ হলে উনি উঠে দাঁড়ালেন আর মায়াকে বললেন, মাগো, একটু তাড়াতাড়ি পূজা দিয়ে তুমি এসো, আমার শরীরটা যেন কেমন করছে। ওই মায়ের স্পর্শ যখন পেয়েছে শাকারি, তার এই দেহে এক অনাবিল প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। শাকারু মনে মনে ভাবছে, এমন মধুর স্পর্শ আমি তো জীবনে পাইনি, এত আনন্দ তো আমি কোনোদিন পাইনি। মা বলছে, মায়া বলছে, তুমি নদীর ঘাট পাড়ে যাও, আমি আসছি এখনই। বলছে, দেবী, যদি দেরি হয়, মা বলছে, আমার যদি দেরি হয়, তুমি বাবাকে বলবে ঝাঁপির মধ্যে ন্যাকড়ায় বাঁধা টাকা। যদি বাবার হাতে টাকা না থাকে, তবে যেন ঝাঁপি থেকে টাকার শাখার মূল্যটা দিয়ে দেয়। মায়ার মায়ায় মোহিত শাকারি সরল বিশ্বাসে বিশ্বাস করেছে। কিন্তু ওই মন্দিরটা একটা দরজা বিশেষ ছিলেন, একটাই দরজা, দ্বিতীয় আর দরজা ছিল না। ওই মন্দিরের মধ্যে যখন ওই মা ঢুকেছে, নিজের পূজা নিজে করার তরে ভক্তের লাগে, আর বেরোচ্ছে না। শাখারি ইতি উতি দেখে, পূজা করতে ঢুকলো, এখনো বেরোচ্ছে না। আর বিলম্ব সইছে না। যখন ওই ঠিকানাটা বলে দিয়েছে, তখন সরল বিশ্বাসে খেওয়া ঘাটে যেয়ে মায়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু মায়া আর আসে না। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে তিনি এগিয়ে এসে দেখলেন মন্দিরের বারান্দায় কেউ নেই। নিরাশ হয়ে তিনি চললেন তারকের বাড়ি। তারক তখন বাড়িতে এসে একজন লোকের সঙ্গে ব্যস্ত ছিলেন কথায়। শাখারি যে তাকে বললেন, আপনার নাম কি তারক? তারক বললেন, হ্যাঁ, আমার নাম তারক। কেন বলুন তো? শাখারি তাকিয়ে আছে।
শাখারি বললেন, কালী মন্দিরে বসে আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা কিনেছে, আমার শাখার মূল্যটা দিন। তারক হেসে হেসে বলছে, মশাই, আমি তো বিয়েই করি নাই, আমার মেয়ে আসবে কোথা থেকে? কেউ বোধহয় আপনাকে প্রতারণা করেছে, ঠকিয়েছে। শাখারি বললেন, মেয়েটির নাম জানো কি? তারকেশ্বরী বললেন, বলো। শাখারু বললেন, মেয়েটির নাম মায়া। তাকে দেখে আমার সকল মায়া, সংসারের মায়া কেটে গেছে। আমার মনে হয় আমি এই মায়ার সংসার ছেড়ে দেই। তারকেশ্বরী চমকে উঠলেন। শাখারির কথা শুনে, মেয়েটির নাম মায়া, সে বলেছে যে আমার বাবাকে যে বলো ঘরের ঝাঁপির মধ্যে ন্যাকড়ায় বাঁধা টাকা আছে, বাবা হয়তো সে কথা ভুলে গেছে, সেখান থেকে যেন শাখার দাম দিয়ে দেয়। শাখারির কথা শুনে মহাজ্ঞানী তারক চমকে উঠলেন, বললেন, আপনি অপেক্ষা করুন, আমি বলে এই বলে তিনি ঘরে যেয়ে ঝাঁপি খুলে দেখলেন যে সত্যি সত্যি ন্যাকড়ায় বাঁধা টাকা আছে, সে কথা তিনি সত্যি ভুলে গেছেন। তবে এই কথা আর তো কেউ জানে না, আমি রেখেছিলাম টাকা, আমি তো ভুলে গেছি। তবে কি সেখান থেকে টাকা এনে তাকে দিয়ে বললেন, শাখারি ভাই, চলুন তো যাই, কোথায় বসে আমার মেয়ে মায়া শাখা পড়েছে, একবার চলো তুমি। নদী পার হয়ে দুজনে মন্দিরে গেলেন। শাখারি কালী মন্দির, কালী মূর্তির উপরে ডান বা দু হাতে শাখা দেখেই কান্না শুরু করলেন। বললেন, ওই তো আমার মা শাখা পড়েছেন, যে মাটির মূর্তি, আমি শাখা পরিয়েছি জীবন্ত মাকে, এটা কি করে হলো? মা, মাগো, মূর্তিকে পরানো হয় হাতের আঙ্গুলে, মাটির মূর্তিকে যদি শাখা দান করে আঙ্গুলে দান করে। এই শাখা যে মায়ের হস্তে পরিধান করা রয়েছে, আমি নিজের হাতে শাখা পরিয়েছি। কবজিতে শোভা পাচ্ছে, জীবন্ত মানব রূপিণী ধারণ করে পড়েছেন। তাই তো আমার শরীর বারবার রোমাঞ্চিত হচ্ছিল। আমি তখন যদি বুঝতে পারতাম, তাহলে মাকে কি ছেড়ে দিতাম? মাগো, আবার রূপ ধারণ করে একবার দেখা দাও মা। শাখারি এই বলে চিৎকার করছে, চোখের জল ঝরে। এই বলেই পরে তিনি তারকের পায়ে পড়ে বলতে লাগলেন, আপনার গুণে আমি জীবন্ত মায়ের স্পর্শ পেলাম, মাকে শাখা পরিয়ে আমি ধন্য হলাম। আপনি মহান, আপনার তুল্য বিশ্বে কেউ নাই। শাখারু তারকের চরণ ধরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, বলছে, আপনার পদধূলি আমার শিরে দিন। শাখারির কান্না আর থামে না। তারক তাকে জড়িয়ে ধরে কোল দিলেন। পরে তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আপনি মহাপুরুষ, তাই তো মা আপনার মেয়ে সেজে শাখা পড়েছে, আমিও আজ ধন্য হলাম। মাগো, দয়া করো, তোমার করুণা থেকে বঞ্চিত করো না, আমার হরিভক্তি যেন বৃদ্ধি পায়, এই আশীর্বাদ করো মা। শাখারুকে বলছে, তারক গোসাই, একবার বলো তো, আমার মা শঙ্করী, আমার মহামায়া কোথায় দাঁড়ানো ছিল? বলে, এইখানে। সেইখানে গিয়ে তারক গোসাই আর শাখারু দুইজনে গড়াগড়ি করছে।
বলছে মা তোমার কাছে কিচ্ছু চাই না, যতদিন আছে বাকি যেন আমার হরি বলে ঝরে আঁকি, তোমার কাছে এই আমার চাওয়া। হরি সবাই তো পেল মায়ের করুণা, আমার কি হবে? যার নামে চোখের জল ঝরে এত প্রেম, সখী সে হরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল? ভাবুক গাইছে হা নাম শুনে যার আখি ঝরে, না জানি সে মানুষ কেমন আখি ঝরে না জানিস শাখারু বলছে তুমি তো পেয়েছো মাকে, আমি কি করব জানো যদি আবার মায়ের দেখা পাই? ও তারে পেলে পরে ভক্তবৃন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছে, চোখের জলে ভাসছে। সকল ভক্তের মনে এক প্রেমের পিপাসা জেগেছে, চোখের জলে সকলে গাইছে। আর আমি যদি তারে দেখিতাম ও কভু ছেড়ে না দিতা
মন প্রাণ দিয়ে তারে হৃদয়ে রাখি। আমি যদি তাকে দেখি ও কবু চেনা চিতা মন প্রাণ দিয়ে তারে রাখিতা। আমার অশ্বিনী কর্তা বলছে, কথায় কথায় বলে অনেকজন, ভস্য ফেলতে ভাঙা কুলার করে প্রয়োজন। আমায় দাসী রেখো তেমনি মতো, তাই মহাজন বলছে ও তার শ্রীচরণে দাসী হয়ে ঠাকুর বলছে, বেদনা যার বেদন ভরা নয়ন ভরা জল, হৃদয়ে ভরা ভালোবাসা জনম তার সফল। তার শ্রীচরণে দাসী হয়ে, তার শ্রীচরণে দাসী হয়ে আমি পুজি পুজি চরণে যুগল চর না জানে মানুষ কেমন। এই ভাব কখন ভক্তের মধ্যে বর্তায়,
তারকর্তা বলছে গৃহে থাক আছিস ভালো, সেই তো ভালো, নাম করিস তার প্রেম করিস না। হরিনাম কর সকল কিছু পাবি, কিন্তু প্রেম করিস না। প্রেম যদি করিস তোর সারা জীবন কাঁদতে কাঁদতে জন্ম যাবে, চোখের জল ভুলাবে না। প্রেম করিস না। লোকে নিন্দা করবে, তোকে কলঙ্কিনী বলবে, তোর জাত চলে যাবে, দুঃখ এসে তোকে সদা সর্বদা কষ্ট দেবে। তুই প্রেম যেন করিস না হরির সানে। বলছে নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো না ভক্ত। এই স্বাদ পাওয়ার জন্য কত না কণ্ঠকীর্ণ বিদীর্ণ হয়ে যায়, তবুও ছাড়ে না হরির আশা। কোথায় হরি ভক্ত চোখের জলে ভাসে, সেখানে গিয়ে এই ঋণটা এমন, যত শোধ দেওয়া দিতে যাবে অত বেড়ে যায়। এই ঋণ শোধায় না, ঋণ যত শোধাতে যাব অত বেড়ে যায়। হরিনামে যত চোখের জল ঝরে, আরো যেন কাঁদতে ইচ্ছা হয়, তখন যেন কাঁদতে ভালো লাগে। ভালো লাগে না লোক সমাজ খুঁজি তাই নিরালা, আমি কাঁদতে বড় ভালোবাসি, বসছি একলা একটি জ্বালায়। মনে জাগে আমি যদি তারে দেখি তা দিয়ে তারে হৃদয় রাখি আমি যদি তারে দেখি আরো বলছে কি জানো, বলছে এসো 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 প্রেমের ঠাকুর ডাকছে কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী
এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর, এসো গিরিধারী। বলছে জানি তুমি মোর শত জন্মের সাধনা, বলছে শত জন্মের সাধনা, জানি তুমি মোর শত জন্মের সাধনা, আজ হইও না পাশা ও ভাগিরে করো করুণা, আর হইও না পাশা অভাগিনী রে, করিয়া করুণা। এসো তুমি গিরিধারী, বলছে সবাই তোমাকে তুলসী চন্দনে তোমাকে পূজা দেয়, বন তুলসী দিয়ে পুজিব না তোমায়, বলছে বনের তুলসী দিয়ে তোমাকে পূজা করব না, জানো কি দিয়ে তোমাকে পূজা করব? মন তুলসী দিয়ে পুজিব চরণ তোমার, তুমি যে আমার সকল সাধনা, তুমি যে আমার সকল সাধনা, চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর, এসো গিরিধারী মন্দিরে মোর, এসো গিরিধারী। ভক্ত বলছে শ্রদ্ধা চন্দ মাখিতাম তার পা, আনন্দ আমার জাতুলো মান বসন ভূষণ পরাতাম তার গান, চাঁদ শ্রদ্ধা চাঁদ
পায় হয়ে আনন্দ আমার জাতকুলো মান বসন ভূষণ বসনে ভূষা করা ওই আমি জাতক হয়ে দিবানিশি মনের দুঃখ মনের দুঃখ কার কাছে কব আছে এমন বান্ধব তার ছায়ায় দাঁড়াইয়া আমার এ প্রাণ জুড়াবো দুঃখ কাছে পাবো আছে এমন বান্ধব ও তার ছায়ায় দাঁড়াইয়া আমার এ প্রাণ জুড়াবো ও স্বামী তারক বলে ওরে
মানুষ কেমন মানুষ কেমন জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য মামা প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রবাহিত হবে কবে প্রেমেরও পরিধি, প্রেম হিল্লোলে ধুয়ে যাবে যত বেদ বিধি। ব্রহ্মতেজ অগ্নিতেজ জলে সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। ঠাকুর বলছেন শুধু লীলামৃতের কথা নয়, যত ধর্মের ভিত গ্রন্থ আছে সকল গ্রন্থে একই কথা। বেদ উপনিষদ গীতা বলছে কোন জীব যদি আমাকে নিয়ে ঠাকুরকে নিয়ে কটাক্ষ বা সমালোচনা করে তৎক্ষণাৎ আমার চরণ থেকে কোটি জন্ম দূরে সরে যায়। গীতার কথা। লীলামৃতে বলছে ব্রহ্মতেজ অগ্নিতেজ জলে সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। আমরা মনে মনে ভাবি যে আমি একজন ভালো হরিবোলা হয়েছি, আমি একজন ভালো বৈষ্ণব সেজেছি, আমি একজন ঋত্বিক সেজেছি। না বন্ধু, মানুষ হয়ে মানুষকে যদি নিন্দা করা হয় কোনো ধর্মে কাজ দেবে না। তাই দুনিয়ার খাঁটি যার মুখেরও বচন, দুনিয়ার মধ্যে সেই খাঁটি মুসলমান। কোরআন বলছে তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচান, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। মতুয়া উপাধি খ্যাতি জগতের মাঝ, রচিল তারক চন্দ্র কবি রসরাজ। তারক গোসাই এই মতুয়া সমাজের রচয়িতা। তাই সর্বশেষে সর্বপ্রধান আমরা একটা কথাই জেনে রাখবো, মানুষ আমরা হয়েছি, মানুষ হয়ে মানুষকে অবজ্ঞা নিন্দা করব না। যে যাকে ভজনা করে সে তার ঈশ্বর। যার যার ইচ্ছা মতন সে তার ইষ্টকে ভালোবাসতে পারে। আমরা একভাবে কিছুদিন আর পটার উৎসব চলছে, সকলেই ক্লান্ত, তাই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইচ্ছা তো হয় আরো বলি, কিন্তু যারা শিল্পীবৃন্দ আছে এনারা আবার সম্মুখে তাদের গানও রয়েছে, এখান থেকে গিয়ে কীর্তন করবেন। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা লীলামৃত আরতি করব, একটু চা পান করার পরে আপনারাও একটু সময় বিশ্রামের মতন করুন। হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম নমশূদ্রের ঘরে এসেছে, তাহলে আমার ইষ্টের প্রতি যে বিশ্বাস আছে ওইটা নষ্ট হয়ে যাবে। আমার প্রশ্নই ওঠে না। আমরা হরি নামে কৃষ্ণ নামে চোখের জল ঝরাই। হরি নামের জল কৃষ্ণ নামের জল যদি একত্রিত করা হয়, জগতে এমন কোনো বৈজ্ঞানিক নাই ওই দুই ভাবের জলকে আলাদা আলাদা করে দিতে পারে। কারণ ভক্তের কোনো জাত হয় না, ভক্তের কোনো জাত নাই। ভক্তের জাত হলো ভক্তি প্রেম। একজন কৃষ্ণ ভক্ত ভক্তিতে ঠাকুরকে ভজতে পারে, একজন হরি ভক্ত ভক্তিতে ঠাকুরকে পুজতে পারে, একজন অনুকূল ঠাকুরের ভক্ত ঠাকুরকে জানতে পারে। তাই এই ভক্তিকে প্রাধান্যতা দিয়ে ভক্তিকে পাথেয় করে সাথে নিয়ে আমাদের এই জীবন যুদ্ধে চলতে হবে। ভক্তি প্রেম যার নাই তার কিচ্ছু নাই। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তাই প্রেম যাতে পাওয়া যায়, তাই সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমার এসে প্রেম সঞ্চয় করতে হবে আরোহণের তরে। মায়েদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো, মায়েরা আজকে আমরা একটু সকলে মিলে লীলামৃতের আরতি করব।